নবম শ্রেণীর অনলাইনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, অর্থতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। ব্যুৎপত্তিগত দিক থেকেও বাংলা ভাষার শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো যথাক্রমে তৎসম শব্দ, অর্থতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ যেই সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন নক্ষত্র, চন্দ্র, ইত্যাদি। যেই সব শব্দের মূল সংস্কৃত ভাষা পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হাত, তামা ইত্যাদি। তদ্ভব শব্দ যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। সংজ্ঞাটা আবার বলছি, যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হাত, চামার ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ বাংলা ভাষায় কিছু কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষা কিছু কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এদের বলে অর্ধ তৎসম শব্দ। যেমন বৈষ্ণব, গিন্নি ইত্যাদি। বাংলাদেশের আদি অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এদের বলা হয় দেশি শব্দ। বাংলাদেশের আদি অধিবাসীদের
ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এদের বলা হয় দেশি শব্দ, যেমন সুলা, উলা, ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এদের বলা হয় দেশি শব্দ, যেমন চোলা, কোলা ইত্যাদি। বিদেশি শব্দ রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিকগত কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এদের বিদেশি শব্দ বলা হয়, যেমন ইংরেজি শব্দ, চীনা শব্দ, জাপানি শব্দ, ওলন্দাজ শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ ইত্যাদি। সংজ্ঞাগুলো আবার আমরা একটু পুনরায় আলোচনা করি। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 5টি ভাগে ভাগ করা যায়, তথা তৎসম শব্দ, অর্থসম শব্দ, তৎভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। ব্যুৎপত্তিগত দিক থেকেও বাংলা ভাষার শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো একই রকম, তথা তৎসম শব্দ, অর্থসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ, যেমন নক্ষত্র, চন্দ্র ইত্যাদি। যেই সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ, যেমন নক্ষত্র, চন্দ্র ইত্যাদি। তদ্ভব শব্দ যেই সব শব্দের মূল সংস্কৃত ভাষা পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা স্থান করে নিয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ, যেমন হাত, চামার ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এদের বলা হয় অর্ধ তৎসম শব্দ, যেমন বৈষ্ণব, গিন্নি ইত্যাদি। বাংলাদেশের আদি অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এদের বলা হয় দেশি শব্দ। বাংলাদেশের আদি অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এদের বলা হয় দেশি শব্দ, যেমন চোলা, কোলা ইত্যাদি। বিদেশি শব্দ রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিকগত কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে, এদের বিদেশি শব্দ বলা হয়, যেমন চীনা শব্দ, ইংরেজি শব্দ, জাপানি শব্দ, আরবি শব্দ, গুজরাটি শব্দ, ওলন্দাজ শব্দ, ফার্সি শব্দ ইত্যাদি। অনলাইনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।